হ্যালো গাইজ, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ট্র্যাক অ্যানিমে, যেখানে আজকে আমরা দেখব ব্লু বক্সের এপিসোড 18। এপিসোডের শুরুতেই আমরা ইউসাকে খেলতে দেখি। তার খেলা দেখে সবাই কথা বলতে শুরু করে যে ইউসা আগের তুলনায় কতটা উন্নতি করেছে, তার হাইটও একটু বেড়েছে আর সে আরও অনেক দ্রুত হয়ে উঠেছে। অন্যদিকে ইউসা তার প্রতিপক্ষকে বড় ব্যবধানে হারিয়ে দেয়। ইউসার সিনিয়র তাকে বলে যে সেই লোকটি তার বিপক্ষে 5 পয়েন্ট স্কোর করেছিল, আর যদি আমি তোমার জায়গায় থাকতাম তাহলে এমন কিছুই হতো না। কিন্তু ইউসা তার এই সমস্ত কথায় কান না দিয়ে বিশ্রাম নিতে শুরু করে, কারণ শীঘ্রই তার হারিউর সাথে ম্যাচ ছিল, যার জন্য তার শক্তির প্রয়োজন ছিল। ইউসা বলতে থাকে যে হারিউর এইম বেশ অসাধারণ, যার কারণে তার বিপক্ষে খেলতে বেশ মজাই লাগে। কিন্তু ঠিক তখনই একজন এসে ইউসাকে বলে যে তার পরের ম্যাচ তাইকির সাথে, যার কারণে তার কাছে বিশ্রামের সময় নেই। আর এরপর তাইকিকে দেখে ইউসা ভাবতে থাকে যে এই তো সেই ছেলে যে তাকে পথ দেখিয়েছিল। ম্যাচ শুরু হতেই চলেছে এবং তাইকিও এই সময় বেশ উৎসাহিত। অন্যদিকে আমরা হিনাকে দেখতে পাই, যেও ম্যাচ দেখতে এসেছিল, কিন্তু সে বেশ বিব্রত বোধ করছিল। তার বন্ধু তাকে বসতে বলে, কিন্তু হিনা অজুহাত দেখাতে থাকে। তখন সে মনে করতে থাকে যে গতবার যখন তাইকে হেরে গিয়েছিল তখন সে তার সাথে কথা বলতে পারেনি। সে বলতে থাকে যে সে জানে তাইকে হেরে গেলে সে তাকে কি বলবে। তার বন্ধু বলে, এর মানে তুমি আগে থেকেই ভেবে রেখেছো যে সে হেরেই যাবে? তখন হিনা বলে, না না, এটা কখনোই আমার ভাবনা ছিল না। অন্যদিকে এই সময় খেলা শুরু হয়ে গেছে। এই সময় হিনাও খেলা দেখতে থাকে, কিন্তু তখন তার নজর চিনাসু সেনপাইয়ের ওপরে পড়ে, যে তার বন্ধুর সাথে অন্য দিক থেকে ম্যাচ দেখছিল। তারা খেলা নিয়েই কথা বলছিল। কিন্তু তখন চিনাসুর বন্ধু জিজ্ঞাসা করে, আচ্ছা আমাকে একটা সত্যি কথা বলো তো, তুমি কি তোমার জন্মদিনের দিন কোনো ছেলের সঙ্গে ছিলে? কারণ সেদিনকে রাত্রেবেলা ফোন কাটার আগে আমি একটা ছেলের গলা শুনতে পেয়েছিলাম। আর যদি তুমি গোপনে ওর সাথে ডেট করছো তাহলে অন্তত আমাকে এটুকু তো বলো। এই কথা শুনে চিনাসু তো বেশ শক হয়ে যায়, কিন্তু পরে সে তার বন্ধুকে সত্যি কথা বলে যে সে যেই পরিবারের সাথে থাকছে তা অন্য কারণ নয়, তাইকির পরিবার। এই কথা শুনে তার বন্ধুও অবাক হয়ে যায়। চিনাসু সেনপাই বলে যে তাদের মায়েরা বন্ধু ছিলেন এবং তাদের কাছে একটা রুম খালি ছিল, যার কারণে সেখানে সে থাকতে শুরু করে। অন্যদিকে তার বন্ধু এই কথা শুনে বেশ হতবাক হয়ে যায়। সে বলে, তুমি কি বোকা? আমি বেশ খুশি হয়েছিলাম যখন আমি শুনেছিলাম যে তুমি জাপানেই থাকছো, তাই বলে তুমি একই বয়সের একটা ছেলের সাথে একই বাড়িতে থাকছো, আর যারা কিনা সম্পূর্ণ অপরিচিত। তুমি কি জানো এতে কতটা ঝুঁকি আছে? আর এরপরে সে চিনাসুকে সমস্ত ঝুঁকিগুলো বোঝাতে থাকে। আর সব কিছু শোনার পর চিনাসু সেনপাই তাকে সেটা তার প্রতিটি মুহূর্ত মনে করতে থাকে এবং বলে যে না না, আমাদের মধ্যে এমন কিছুই হয়নি। এরপর সে তার বন্ধুর কাছে ক্ষমা চায় তাকে না বলার জন্য। আর তারা আবার খেলায় মনোযোগ দেয়, যেখানে খেলা শুরু হয়ে গিয়েছিল, কিন্তু এখনও ইউসা তাইকির থেকে 3 পয়েন্টে এগিয়েছিল। এই সময় তাইকি বেশ কয়েকটি শট মিস করে, যার কারণে ইউসার পয়েন্ট বেড়েই চলেছে। অন্যদিকে হারিউ তাকে বলে যে সে শীঘ্রই হেরে যাবে, কিন্তু হারিউ ভাবছিল যে এটি প্র্যাকটিস ম্যাচ হলেও যদি তুমি এটিও হেরে যাও তাহলে তুমি কখনোই উন্নতি করতে পারবে না বা সব সময় পিছিয়েই থাকবে। অন্যদিকে তাইকি প্রতিটি শট মিস করে যাচ্ছিল। মনে মনে সে ভাবতে থাকে কিভাবে যে করেই হোক তাকে ইউসার থেকে ভালো হতে হবে। এমনকি সে হারিউকেও একটি সেটে হারিয়েছে, এই কারণে যে করেই হোক সেটা করতে পারবে। আর যদি আজ সে তাকে হারাতে না পারে তাহলে সে হয়তো সবসময় পিছিয়েই থাকবে, কারণ তার বাইরে সবাই ইন্টার হাই স্কুলে যাচ্ছিল আর সে শুধুমাত্রই তাদের দিকে তাকিয়েছিল। অন্যদিকে খেলা দেখতে দেখতে চিনাসুর বন্ধু বলে, ওকে দেখে তো মনে হচ্ছে যে ও বেশ হতাশ, সে ঠিক আছে? চিনাসু বলে, যতক্ষণ সে দাঁড়িয়ে আছে ততক্ষণ সব ঠিক আছে। এমনকি তাইকির সিনিয়ররাও তার খেলা দেখে বেশ রেগে যাচ্ছিল। এ সময় তাইকি চিনাসু সেনপাইয়ের কথা মনে করতে থাকে, কিন্তু হঠাৎই ঘামের কারণে তার পা পিছলে যায়, যার কারণে ইউসা প্রথম সেট জিতে যায়। পুরো জিমে একদম শান্তি নেমে আসে। দ্বিতীয় সেট শুরু হয় এবং ইউসা আবার প্রাধান্য বিস্তার করে। তাইকিকে দেখে মনে হচ্ছিল না যে সে ঠিক আছে। অন্যদিকে হিনার বন্ধু বলে, ব্যাডমিন্টন সত্যিই বেশ ক্লান্তিকর খেলা। কিন্তু অন্যদিকে হিনা ভাবছিল, আমি তাইকিকে যতটা জানি সে সবসময় খেলাটা এনজয় করে। আমি আজকের আগে তাইকিকে কখনো এমনভাবে দেখিনি। অন্যদিকে তাইকি আবারও চান্স মিস করে এবং এখানে তার অবস্থা ধীরে ধীরে আরও খারাপ হচ্ছিল, কারণ অর্ধেক ম্যাচ শেষ হয়ে গিয়েছিল এবং তার স্ট্যামিনাও শেষ হয়ে যাচ্ছিল। চিনাসু সেনপাই ভাবতে থাকে
যে তাইকি প্রতিদিন সকালে এসে কত পরিশ্রম করে। সে সবসময় তাকে হারানোর চেষ্টা করে কিন্তু কখনো সফল হয় না। অন্যদিকে তাইকির খেলা ধীরে ধীরে উন্নতি হচ্ছিল। ইউসা ভাবতে থাকে তাইকি কেন এত দ্রুত হয়ে উঠছে। আর এখন হঠাৎই একটা সুযোগের শর্ত ব্যবহার করে তাইকি দ্বিতীয় সেটটি জিতে যায়। আর তৃতীয় সেট চলাকালীন তাদের স্কোরের বেশি ব্যবধান ছিল না এবং তারা দুজনেই বেশ কাছাকাছি লড়াই করছিল। তার শেষ কয়েকটি পয়েন্ট দিয়ে তাইকি ম্যাচ জিতে যায়। আর এটা দেখে সবাই বেশ শক হয়ে যায়। তাইকিও বিশ্বাস করতে পারছিল না যে সে ম্যাচ জিতে গেছে। অন্যদিকে হিনা তাইকির সাথে কিছু না বলে লজ্জায় সেখান থেকে চলে যায়। ইউসার সাথে হ্যান্ডশেক করার সময় ইউসা বলে যে সে এখনো সন্তুষ্ট নয়। এটা শোনার পরে তাইকি আরেকটা ম্যাচ খেলার কথা বলে, কিন্তু হারিউ তাকে থামিয়ে দেয় কারণ তার পরের ম্যাচ হারিউর সাথে ছিল। এরপর আমরা তাইকিকে দেখি যে বিশ্রাম নিচ্ছিল। সে এই ম্যাচ জেতার পর কিছুটা অতিরিক্ত উত্তেজিত ছিল এবং ম্যাচ নিয়েই ভাবছিল। এমন সময় সেখানে চিনাসু সেনপাই প্রবেশ করে, যে তাকে ডান বা বাম হাত বেছে নিতে বলে কারণ সে তার জন্য উপহার নিয়ে এসেছে। তাইকি ডান হাত বেছে নেয় এবং তার থেকে আসে পানির বোতল, কিন্তু তার বাম হাতেও পানির বোতলই ছিল, যা তাইকির কাছে একটু অন্যায্য বলে মনে হয়। কিন্তু চিনাসু ব্যাখ্যা করে যে ডান হাতের পানিতে কিছু শক্তি মেশানো ছিল। এখন এই নিয়ে তাইকি আর কি বলতে পারে। পানি খেয়ে তাইকি বলে ওয়ার্কআউটের পর এমন পানি বেশ মিষ্টি লাগে। কিছুক্ষণ কথা বলার পর চিনাসু বলে যে সে বেশ শান্ত। এটা শুনে তাইকি খুবই খুশি হয় আর তার জয়টি চিনাসুকে উৎসর্গ করে কারণ তার জন্যই সে প্রতিদিন সকালে এত পরিশ্রম করত। চিনাসুকে দেখে সে বুঝতে পেরেছিল যে সে নিজের থেকেও আরও কত বেশি কিছু করতে পারে। সে তার কাছ থেকে আরও অনেক কিছু শিখে কঠোর পরিশ্রম চালিয়ে যাবে এবং এগিয়ে যাবে। এই কথা শুনে চিনাসুও বেশ খুশি হয়। কিন্তু তখনই গান বাজতে শুরু করে। তাইকি বলে যে এটি তাদের নাটকের গান, যা সাংস্কৃতিক উৎসবে পরিবেশিত হবে। যেটা শুনে চিনাসু সেনপাই তো নিচে থেকেই গান গাইতে শুরু করে। আর তাইকি তার গান শুনে বলে যে চিনাসুর গান করাটা অতটাও ভালো নয়। চিনাসু জবাব দেয় যে এমন জিনিস আর কাউকে বলো না। তবে তাইকি খুশি হয় যে সে চিনাসুর আরেকটি দিক দেখতে পেল। সে স্বীকার করে যে সে নিজেও গান খুব একটা ভালো পারে না। আর একই সঙ্গে সে এই সময় হিনার প্রশংসা করে যে গানেও বেশ ভালো। চিনাসু এতে সম্মত হয়। তখনই চিনাসু বলে যে সে হিনাকে দেখেছে যে কিনা ম্যাচ দেখতে এসেছিল। আর এরপরে তাইকির হিনার করা জোর করে চুমু খাওয়ার কথাটা মনে পড়ে এবং সে লজ্জায় পড়ে যায়। তাইকি নিজেকে শান্ত করতে থাকে কারণ সে একটু বেশিই ভাবছে। চিনাসু জিজ্ঞাসা করে কি ভাবছো তুমি? তাইকি বলতে গিয়ে বলে আমি কিছুই করিনি। চিনাসু আবার জোর করে জিজ্ঞাসা করে নাটকে কে কি চরিত্রে থাকবে? তাইকি বলে যে তারা শুধু অভিনয় করবে। এমন সময় তাইকির ডাক পড়ে এবং সে চলে যায় কারণ পরিস্থিতি ইতিমধ্যেই জটিল হয়ে উঠেছিল। এরপর সন্ধ্যাবেলার দৃশ্য দেখানো হয় যেখানে সবাই বাড়ি ফিরছে। তাইকি ইউসার জিনিস ফেরত দিয়ে দেয় যা সে ভুলে গিয়েছিল। ইউসা এই সময় তাইকির নাম কানজিতে অনুবাদ করে, যেটার মানে হলো জঙ্গলি শূকর, কারণ সে কানজিতেই নাম মনে রাখতে পারে। আর এই বলে সে চলে যায়। তাইকি ভাবে আসল ম্যাচে তো সে তাকে হারিয়ে ছাড়বে। অন্যদিকে হারিউকে দেখানো হয় যে ইউসার কাছে হেরে রেগে ফুঁসছে। আর তারপর তাইকির বাড়ির দৃশ্য যেখানে ডিনারের সময়ও তাইকি ঘুমাচ্ছে। আজকের ক্লান্তি তাকে কাবু করে ফেলেছে। আর এরপরেই তাইকি স্বপ্ন দেখে সে অবিশ্বাস্যভাবে ম্যাচ জিতেছে। সবাই তার প্রশংসা করছে, এমনকি চিনাসুও তার জন্য উপহার নিয়ে এসেছে। উদযাপনে সে তাকে চুম্বন করতে যায়, কিন্তু ঠিক তখনই হিনা এসে জোর করে তাইকিকে চুম্বন করে ফেলে। আর তৎক্ষণাৎ তাইকির স্বপ্ন ভেঙে যায় আর লজ্জায় সে তার মুখ ঢেকে নেয়। আর এখানেই শেষ হয় ব্লু বক্সের এপিসোড 18। পুরো ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আর পরবর্তী পর্বটি দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব তো অবশ্যই করে রাখবেন। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।